হ্যালো গাইজ, আই এম দেবরত্না এন্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই পুজো সিরিজ মেকআপ লুক 2। তোমাদের রিকোয়েস্টে আজকে একটা ব্ল্যাক কুর্তি পরে আমি লুক শেয়ার করছি, যেটা একটু বোল্ড হতে চলেছে। আমি খুব সিম্পল মেকআপ করি, তো আজকে চেষ্টা করলাম ব্ল্যাক কুর্তির সাথে একটু বোল্ড মেকআপে যাওয়া যাক। বেশি কথা না বলে এবার মেকআপে যাওয়া যাক। তো ফার্স্টে আমি ময়শ্চারাইজার দিয়ে স্টার্ট করছি, যেটা পিএসির অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার। এটা একটা অল স্কিন টাইপ ময়শ্চারাইজার, যার জন্য আমরা প্রত্যেকেই সারা বছর এটা ব্যবহার করতে পারি। তবে আমার মতো যাদের সুপার ড্রাই স্কিন, তারা উইন্টারে অ্যাভয়েড করো। এটা যেহেতু পুজোর মেকআপ, তাই ফেসটা আমাদের গ্লো কিন্তু দেখাতেই হবে। তার জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির ইলুমিনেটিং প্রাইমার। আমার একটু বেশি গ্লোয়িং স্কিন দরকার, তার জন্য আমি একটু বেশি নিয়েছি। তোমরা চাইলে এর থেকে কমও নিতে পারো। তো সেটাকে নিয়ে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাতের মাধ্যমে। তো এখানে মনে হতে পারে খুব বেশি, তবে একটা জিনিস খেয়াল রাখবে, ইলুমিনেটিং প্রাইমার বা স্ট্রোব ক্রিম এগুলো কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হয়। আদারওয়াইজ মেকআপ কিন্তু খুব প্যাচি বা কেকি লাগার সম্ভাবনা থাকে এবং মাঝে মধ্যে মেকআপ উঠে আসারও সম্ভাবনা থাকে। আর তোমরা দেখতেই পাবে ব্লেন্ড করার পরে এটা কতটা পরিমাণ আমার ফেসের সঙ্গে মিশে গেছে এবং হোয়াইট কাস্টটা চলে গেছে। হালকা কালার কারেকশনের জন্য আমি আমার থেকে এক শেড ডার্কার কনসিলার নিয়েছি, যেটা ইনসাইটের কনসিলার, উইচ ইজ ইন দ্য শেড NC2 Beige। তোমাদের যদি অরেঞ্জ কারেক্টার ইউজ করতে প্রবলেম হয়, তোমরা এরকম ডার্কার শেডের কনসিলার ইউজ করতে পারো। তোমরা এখানে দেখতে পাবে আমার যে পিগমেন্টেশনটা ছিল মাউথের চারিপাশে, সেই পিগমেন্টেশনটা কিন্তু অলরেডি হাইড হয়ে গেছে, আমার স্কিনের সাথে মার্জ হয়ে গেছে। ইভেন এতে কোনো গ্রে কাস্টও হয় না, তোমাদের ফেস গ্রে বা কালো হয়ে যাওয়ার কোনো চান্স নেই। এক্সট্রা করে আমার কিন্তু আর কোনো ফাউন্ডেশন বা কনসিলারের প্রয়োজন নেই, তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে। আর স্কিন থেকে ডার্কার শেড কনসিলার দিয়ে স্কিন কারেকশন করলে হালকা করে একদম অল্প কম্প্যাক্ট বা লুজ পাউডার দিয়ে তোমরা সেট করে নেবে, যেটা একদম কম পরিমাণ নেবে, কারণ পাউডার প্রোডাক্ট ইউজ করার পরে কিন্তু ক্রিম প্রোডাক্ট সেভাবে ইউজ করা যায় না। তো সেই জন্যই একদম অল্প পরিমাণে নিয়ে সেট করবে। আজকে আমি বেস মেকআপের জন্য কনসিলার ইউজ করেছি, যেটা ইনশাইনের কনসিলার ইন দ্য শেড 802 ওয়ার্ম নিউড। কনসিলারের ক্লিপটা কোনো কারণবশত ওঠেনি, সেই জন্য তোমাদের দেখাতে পারিনি। ফেসটাকে হাইলাইট করার জন্য আমরা যেই স্পটগুলোতে ইউজ করি, সেই স্পটগুলোতেই শুধুমাত্র আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম, দিয়ে সেটাকে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। বেসটাকে সেট করার জন্য এখন আমি মেবলিন ফিট মির কম্প্যাক্ট ইউজ করছি, উইচ ইজ ইন দ্য শেড 128 ওয়ার্ম নিউড। খুব ভালো করে ফেস অ্যান্ড নেক টোটালটাকে সেট করতে হবে, বিকজ পুজোর সময় যখন আমরা বেরোই তখন কিন্তু অতিরিক্ত ঘাম হয়, যার ফলে মেকআপ উঠে যাওয়ার চান্স থাকে। এখন আমি মেকআপটাকে সেট করে নেব মেবলিন ফিট মির সেটিং স্প্রেটা দিয়ে। পাউডার দিয়ে সেট করার পরে একবার সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়। তোমরা আজকে আমার গলা শুনেই হয়তো বুঝতে পারছো আমার খুব ভালো রকমের ঠান্ডা লেগেছে, জ্বর, আর একটু ম্যানেজ করে নিও আজকে আমার ভয়েসটার সাথে। এবার আমি ফেসটাকে ব্রঞ্জিং করে নিচ্ছি, যেটা পোজের এইচডি ব্রঞ্জের ডুও দিয়ে করছি। আমার ফেস অনুযায়ী যেখানে যেখানে আমার ব্রঞ্জিং এর প্রয়োজন রয়েছে সেখানে সেখানে আমি ব্রঞ্জিং করে নিচ্ছি, যেমন চিক বোন, জ লাইন, নোজ অ্যান্ড ডাবল চিন। তোমাদের যদি ডাবল চিনের প্রবলেম থাকে, তোমরা এভাবে ডাবল চিনটাকে হাইড করার জন্য ব্রঞ্জার ইউজ করতে পারো, অনেকটা হাইড হয়। যেহেতু আমার হার্ট শেপের মধ্যে চাবি ফেস, তাই জন্য আমার ব্রঞ্জিং এর পার্টটা ভীষণ ফেভারিট। এরপরে আমি সুগার ভিভিড ভিক্টরি প্যালেট থেকে ব্লাশটা ইউজ করে নিচ্ছি। ব্লাশ আমার একদমই পছন্দের না, তাই জন্য আমি খুব কম পরিমাণ লাগিয়েছি, তোমরা চাইলে এর থেকে বেশি পরিমাণ ইউজ করতে পারো। এরপর আমি হাইলাইটারও সেম প্যালেট থেকে ইউজ করে নিচ্ছি। আমি হাইলাইটারটা কিন্তু ব্লেন্ডার দিয়ে লাগাতে বেশি পছন্দ করি, হাইলাইটার লাগাতে আমি খুব পছন্দ করি। আর আজকে যেহেতু ব্ল্যাক আউটফিটের সঙ্গে একটু বোল্ড লুক ক্রিয়েট করছি, তার জন্য আমি গোল্ডেন হাইলাইটারটাকে চুজ করেছি। এবারে যাবো আই মেকআপে, আর তোমাদের দেখাবো কত ইজি ভাবে কাজল ছাড়া তোমরা একটা স্মোকি আই লুক ক্রিয়েট করতে পারো। আসলে অনেক সময় আমাদের সাজার ইচ্ছে থাকলেও হাতে সময় থাকে না, তার জন্য কি হয়, কাজল না লাগিয়ে আমরা স্মোকি আই লুক ক্রিয়েট করতে চাই। তাই কাজল ছাড়া তোমরা কি করে স্মোকি আই লুক ক্রিয়েট করবে, সেটাই আজকে দেখানোর জন্য এই টিউটোরিয়ালটা আমি শেয়ার করছি। ফার্স্টেই একটা পেন্সিল ব্রাশে অরেঞ্জ আইশ্যাডো নিয়ে ক্রিজ বরাবর আপার লিডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর একটা ফ্লাফি ব্রাশে ট্রানজিশন কালার নিয়ে অরেঞ্জটাকে খুব ভালোভাবে রাউন্ড মোশনে ব্লেন্ড আউট করেছি। অরেঞ্জ কালারটাকে ব্লেন্ড আউট করার পরে একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে আমি ব্ল্যাক আইশ্যাডো নিয়ে যেখান থেকে অরেঞ্জ কালারটাকে শুরু করেছিলাম ততটা অবধি ব্ল্যাক আইশ্যাডোটাকে প্যাট মোশনে অ্যাপ্লাই করে নিচ্ছি। স্মোকি আই মেকআপ করতে গেলে কিন্তু অনেক ধৈর্যের দরকার, অনেক সময়ের দরকার। খুব তাড়াতাড়ি ভাবে স্মোকি আইস কখনোই ক্রিয়েট করা যায় না, তাহলে ওই পান্ডা আইস হয়ে যাবে। এরপরে আমি যে পেন্সিল ব্রাশের মাধ্যমে অরেঞ্জ আইশ্যাডো নিয়ে অ্যাপ্লাই করেছিলাম, সেই সেম ব্রাশের মাধ্যমে আমি আবার ব্ল্যাক আইশ্যাডোর ওপরে অরেঞ্জ আইশ্যাডোটা অ্যাপ্লাই করে সেটাকে ফ্লাফি ব্রাশটা দিয়ে আবার ব্লেন্ড আউট করে নেব। আপার লিডে আমাদের আইশ্যাডোর কাজ শেষ। এবার লোয়ার ল্যাশ লাইনে আমি ওই সেম অরেঞ্জ কালারটাই অ্যাপ্লাই করে নেব। আর একটা জিনিস আমি মিস করে গেছি, যে আমি অফ ক্যামেরাতে আমার আইব্রোটাকে ফিল করে নিয়েছিলাম নাইকার জেল আইলাইনার দিয়ে। সেই সেম জেল আইলাইনার দিয়ে এখন আমি কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ছোট্ট ব্রাশের মাধ্যমে। ফার্স্ট
ফার্স্টে আমি ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যে আইলাইনার আমার পার্সোনালি খুব পছন্দের, কারণ এটা স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ প্লাস লং লাস্টিং হয়। তো এখন আমি ওয়াটার লাইন ছেড়ে হালকা ল্যাশ লাইনেও আমি ব্রড করে একটু কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ল্যাশ লাইনে কাজলটা অ্যাপ্লাই করার পরে একটা পেন্সিল ব্রাশে আমি অরেঞ্জ কালারের আইশ্যাডো নিয়ে সেটাকে স্মাচ করে দিচ্ছি। ক্লিন কাজল লুকের থেকে আমার স্মাচ কাজল লুকটা বেশ পছন্দের, তাই জন্য আমি আজকে সেই লুকটাই ক্রিয়েট করার চেষ্টা করছি। আর কাজলটা আমি আপার ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপর আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি, মেবলিন ফলসিজ ল্যাশ লিফট মাস্কারাটা, যেটা আমার সব থেকে পছন্দের এবং আমি এটাই ইউজ করি। মাস্কারা অ্যাপ্লাই করার পরে আমার মনে হচ্ছিল চোখটা একটু খালি খালি লাগছে, যেহেতু একটু বোল্ড লুক ক্রিয়েট করছি তাই আইল্যাশটা দরকার ছিল। আইল্যাশের জন্য আমি এখানে ইউজ করেছি মার্সের 09 জাস্ট এনাফ ড্রামা। আর ল্যাশ গ্লু এর জন্য ইউজ করেছি সুইস বিউটি ট্রান্সপারেন্ট গ্লু। মেকআপ আমার অলমোস্ট ডান, এবার লিপস্টিকটাই বাকি আছে। লিপ লাইনারের জন্য আমি এখানে ইউজ করেছি সুইস বিউটি লিপ লাইনার ইন দ্য শেড 12 ডার্ক চকলেট। সুইস বিউটি লিপ লাইনার আমার খুব পছন্দের, কারণ এটাতে একটা ক্রিমি টেক্সচার রয়েছে অ্যান্ড খুব ভালো পিগমেন্টেড। এরপর আমি লিপস্টিকের জন্য ইউজ করেছি কাফস অ্যান্ড ল্যাশেস এর লিপস্টিক, যেটার শেড নাম্বার 01 রয়্যালটি। আমার রেড লিপস্টিক কালেকশনের মধ্যে এই লিপস্টিকটা আমার সব থেকে বেশি পছন্দের, কারণ এই লিপস্টিকটা ম্যাটিফাইং হলেও লিপসটাকে একদম ড্রাই হতে দেয় না, প্লাস লং লাস্টিং, ভীষণ ব্রাইট একটা কালার। এই লিপশেডটা ফেয়ার টু ডাস্কি সবার টোনে আই গেস ভালো যাবে, তবে খুব ডিপ ডাস্কি হলে একটু ব্রাইট লাগবে, আদারওয়াইজ অল ওকে। এরপর আমি একটা ছোট্ট টিপ আর জুয়েলারি দিয়ে মেকআপটা কমপ্লিট করলাম। তারপর একটু সেটিং স্প্রে দিলাম, কারণ গরমে সেটিং স্প্রেটা দুবার স্প্রে করলে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়। আজকে আমার মেকআপ ডান, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করলাম সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অনেকের নানান ধরনের ডাউটস আমি আমার কমেন্ট বক্সে দেখতে পাই, তো তোমরা যদি চাও সেটা নিয়ে কোনো ক্লিয়ারেন্স আমি ভিডিও আপলোড করি ডিটেলসে, তো সেটার জন্য অবশ্যই কমেন্ট করো। আমি চেষ্টা করব তোমাদের জন্য ডিটেলসে সবার কমেন্ট ধরে ধরে সবার ডাউটস ক্লিয়ার করে একটা ভিডিও বানানোর। সত্যি কথা বলতে সবাইকে আলাদা করে কমেন্টসে রিপ্লাই করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না, তাই জন্যই এই স্টেপটা আমি নিতে চাইছি। পুজো সিরিজের লুকবুক 3 তে তোমরা কি কালারের ড্রেস দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আজকের মতো চললাম, টাটা।